ইসলামে উমরা পালনের ফজিলত ও তাৎপর্য কতটুকু, উমরা পালনের বিধান কতটুকু, উমরা পালন করলে আমাদের কি লাভ হয়, এই সংক্রান্ত বিষয় আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। উমরা ইসলামে একটি মহৎ ইবাদত, আল্লাহর কাছে প্রিয় ইবাদতের ভিতরে অন্যতম একটি ইবাদত হচ্ছে উমরা। যদিও এটি ফরজ নয়, তবে হাদিসে এর অসংখ্য ফজিলত, সওয়াব এবং গুরুত্ব রয়েছে। উমরা অর্থ কি? উমরা অর্থ হচ্ছে সফর করা। উমরা শব্দটি আরবি, বাংলা হচ্ছে পরিদর্শন করা, কাবা শরীফ জিয়ারত করা। শরিয়া অর্থ হচ্ছে নির্দিষ্ট নিয়মে ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডানো কিংবা চুল ছাঁটা, এটাকে উমরা বলা হয়। উমরা করলে আমাদের কি লাভ হবে? আমরা মোটামুটি খরচ করে 6,500 মাইল দূরে আল্লাহর প্রিয় ঘর, সবচাইতে পবিত্র এবং সবচাইতে সুন্দর ঘর, নিরাপদ ঘর বাইতুল্লাহ। আল্লাহ যার ব্যাপারে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পুরাতন এবং প্রথম ঘর হচ্ছে কাবা ঘর, যা মক্কার, যা বাক্কায় অবস্থিত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটি পবিত্র ঘর। এই ঘরের থেকে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। উমরা পালন করলে কিছু সওয়াব হয়, কিছু ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। রাসূল যখন বিদায় হজের সফরে গিয়েছিলেন 1.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে, তখন রাসূল একটি বক্তব্য উপস্থাপন করেছিলেন। সেই বক্তব্য হলো, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে প্র্যাকটিক্যাল ভাবে হজ এবং উমরা শিক্ষা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন উমরার কিছু ফজিলত আছে। এই ফজিলতগুলো বান্দার জন্য আল্লাহ পাক একজন উমরাকারী বান্দার জন্য দান করেন। কোরআন কারীমে হজ এবং উমরার ব্যাপারে সূরা আল বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। তাহলে উমরা পালন করার নির্দেশ দিয়েছেন কে? হজ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক। খুব মনোযোগ এবং গুরুত্ব সহকারে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। উমরার প্রথম নাম্বার ফজিলত হচ্ছে, কোন বান্দা যদি উমরা করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের গুনাহ আছে না নাই? কোন কাজ করলে আমাদের গুনাহ মাফ হবে আর কোন কাজ করলে আমাদের গুনাহ মাফ হবে না, এটি আমরা বলতে পারি না।
আমাদের গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, কবর থেকে আমাদের আযাব শুরু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গত সপ্তাহে আমি বলেছি, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের একটা অংশ, আর কবর কারোর জন্য জাহান্নামের একটা অংশ। গুনাহ নিয়ে গেলে কবরে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আর যদি আমরা গুনাহমুক্ত হয়ে তওবা করে আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক আমাদেরকে কবর থেকে জান্নাতের মেহমান হিসাবে মেহমানদারি শুরু করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের টার্গেট থাকবে যে কোনো মূল্যে আমরা গুনাহ মাফ করে নিব। জীবনে যা হোক না কেন আমরা গুনাহ মাফ করি কবরে যাব। আমরা কক্সবাজার সফর করি, আমরা সেন্ট মার্টিন সফর করি, আমরা বিভিন্ন দেশ সফর করি, পৃথিবীর যত কিছুই সফর করেন না কেন, কোন সফরেই গুনাহ মাফ হবে এই গ্যারান্টি কোরআন এবং হাদিসের কোথাও নাই। পক্ষান্তরে দেখা যায় অনেক সফরে গুনাহ হয়ে যায়, বিশেষ করে কক্সবাজার সফরে আমাদের গুনার পরিমাণটা বেড়ে যায়। অনেকের নামাজ মিস হয়, আবার অনেকের পর্দা রক্ষা হয় না, যার কারণে আমরা গুনাহগার হয়ে যাই। কিন্তু আল্লাহ পাক এমন একটি সফরের কথা বলেছেন, যেই সফরে গেলে আল্লাহ তার বান্দার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে। তাহলে সফরটা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? এই সফরের কথা আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে উল্লেখ করে বলে দিয়েছে। তাহলে সামর্থ্য যাদের আছে বছরে 2-1 বার উমরা পালন করা আমাদের জন্য, আল্লাহ পাক আমাদের জন্য যাদের অ্যাবিলিটি আছে তাদেরকে আল্লাহ পাক যেন সহজ করে দেয়। সবাই বলেন আমিন। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। রাসূল বলেছেন, এক উমরা থেকে শুরু করে আর এক উমরা পর্যন্ত বান্দা যত গুনাহ করবে, কাফারাতুল লিমা বাইনাহুমা, এই 2 উমরার মাঝখানের যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সব গুনাহ বান্দার মাফ করে দিবে। 2 নম্বর ফজিলত হলো, উমরা করলে গুনাহ মাফ হয় এবং দারিদ্রতা অভাব দূর হয়, দারিদ্রতা দূর হয়, সম্পদে বরকত হয়, বান্দা সহজে আল্লাহ পাকের রহমত এবং ফজিলতে ধনী হয়ে যায়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা তো সম্পদের জন্য এত কিছু করছি, ক্ষমতার জন্য এত কিছু করছি, দারিদ্র্যমুক্ত হয়ে সচ্ছল জীবন যাপনের জন্য আমাদের জীবন চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় আল্লাহ নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, কেউ যদি হজ এবং উমরা পালন করে, আল্লাহ পাক আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি লিল ফুকারা, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি লিল ফুকারা ওয়ায-যুনুব। হজ এবং উমরা পালন করার বিনিময়ে আল্লাহ পাক বান্দার জীবন থেকে দারিদ্রতা মুক্ত করে বান্দাকে গুনাহ মুক্ত করে দেয়। রাসূল বলেছেন, তাহলে যদি আমরা ধনী হতে চাই, তাহলে যদি আমরা সংসারে সচ্ছলতা নিয়ে আসতে চাই, তাহলে যদি আমরা জীবনে সফলভাবে একজন সুন্দরভাবে জীবন যাপন করে চলতে চাই, আমরা যদি সম্পদের ভিতরে বরকত চাই, তাহলে ওই বরকতের ঘর কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে কাবাতে গিয়ে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে।
কারণ রাসূলের কথা তো মিথ্যা নয়। রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি উমরা করার জন্য, হজ করার জন্য খরচ করে, যত টাকা খরচ হবে উমরার সফরে, যত টাকা হজের সফরে খরচ হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা খরচের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দান করবে। একটা টাকাও তার বিফলে যাবে না। যত টাকা খরচ হবে আল্লাহ প্রত্যেকটা পয়সার বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব এবং রহমত, বরকত আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, কোন বান্দা যদি উমরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের সওয়াব দান করেন। শহীদ হলে যে সওয়াব আল্লাহ পাক তাকে, সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের বয়ান করতেছিলেন, জিহাদের ফজিলতের কথা আমার নবী বর্ণনা করতেছিলেন। এমন সময় পর্দার আড়াল থেকে কিছু মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা মহিলা মানুষরা ইচ্ছা করলে তো জিহাদের ময়দানে যেতে পারি না। আমাদের জিহাদ কি? আমরা কি কাজ করলে জিহাদের ময়দানের সওয়াব লাভ করব, শহীদের সওয়াব লাভ করব? রাসূল বললেন, মহিলাদের ক্ষেত্রে আল্লাহ নবী বললেন, উত্তম জিহাদ মহিলাদের হলো হজ্জুল মাবরুর, কবুল হজ। কোন মহিলা যদি হজ কিংবা উমরা যদি কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবে। ওই মহিলাকে আল্লাহ পাক শহীদের দরজা দান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাইর বর্ণনায় আরো বলেছেন, জিহাদ হলো দুর্বল মানুষদের জন্য, জিহাদ হলো যারা জিহাদের ময়দানে যেতে পারবে না তাদের জিহাদ হলো হজ এবং উমরা। ছোট্ট বাচ্চাদের জিহাদ হলো হজ এবং উমরা, এবং মহিলাদের জিহাদ হলো হজ এবং উমরা। আল হজ্জ ওয়াল উমরা, কোন মহিলা যদি হজ এবং উমরা করে, সেই মহিলাকে, সেই দুর্বল মানুষকে ওই রকম রক্তাক্ত ময়দানে উপস্থিত হতে হবে না। তাকে যুদ্ধের ময়দানে তরবারি চালাতে হবে না, নিহত হবে না। শুধুমাত্র কাবার গিলাফ ধরে 7 চক্কর দিবি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি ওই কাবার ময়দানে হাজির হয়ে যাবে। আর এই হজ আর উমরা যদি কবুল হয়, আল্লাহ ওই মহিলা, ওই দুর্বল এবং ওই শিশুকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে দিবে। চার নম্বর ফজিলত, হজ এবং উমরা যারা করবে তারা আল্লাহর মেহমান। একটু জোরে বলতে হবে এখন সুবহানাল্লাহ। কার মেহমান? সবাই বলেন, কার মেহমান? আল্লাহর মেহমান। দুনিয়ার কোন ফার্স্ট ক্লাস অফিসারের যদি মেহমান হয়, দেখবেন মেহমানদারির কোয়ালিটি কত সুন্দর হয়, কত মার্জিত হয়। কিন্তু কোন বান্দা যদি আল্লাহর মেহমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মেহমানদারি করবেন আল্লাহর জান্নাত দিয়ে। এর চাইতে বড় মেহমানদারি আর কিছু আছে? এর চাইতে বড় মেহমানদারি আর কিছু নাই। একজন মুমিনের জীবনে সবচাইতে বড় মেহমানদারি হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম আমল 5 নাম্বার ফজিলত হলো উমরা। সর্বোত্তম আমল হচ্ছে উমরা করা, হজ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মাল আমালানি হুমা আফদালুল আমাল। 2
দুইটি আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। অনেক জায়গায় আল্লাহ প্রিয় আমলের কথা বলেছেন রাসূলের মাধ্যমে, কিন্তু এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন এই দুইটি বিষয় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। এক নাম্বার হচ্ছে আল হাজ্জু, হজ করা, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার আল হাজ্জুল মাবরুর, শুধু হজ করলে হবে না, হজ কবুল, হজ আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল। ওয়াল উমরাতা, উমরাটাও আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল। বান্দা এই দুইটা আমল করলে আল্লাহ পাক বান্দাকে জান্নাতে দেবে। এই দুইটা আমল করলে, আমার কথা ভুল বুঝবেন না, আমি আজকে শুধুমাত্র হজ এবং উমরার কথা বলছি। তাই বলে চিটিংগিরি করে, বাটপানি করে, মানুষের সম্পদ ভক্ষণ করে হজ আর উমরা করলে জান্নাতে যাবেন, বিষয়টা এমন নয়। বিষয়টা ঈমানের সাথে সম্পৃক্ত। আমি যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ এবং উমরার ফজিলত বলছি, তাই শুধু ফজিলতই বলে যাচ্ছি। এই মনে করেন না যে হুজুর হজের আর উমরার কথা বলছে, আমি হজ আর উমরা করলে পবিত্র হয়ে গেলাম। বিষয়টা এমন নয়। হারাম খেয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিষয় কি, আমার কথা কি আপনারা ক্লিয়ার হয়েছে?